পাঠাইছেন, এরপরেও দুনিয়ার জমিনের মধ্যে আবার পাঠাইছেন। সুবহানাল্লাহ। কোন আমার নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে গোলাকার হয়ে বসেছে। একের পর এক সাহাবীরা গোলাকার হয়ে বসেছে। তো আমার নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরশে আজিমে নিয়ে গিয়েছেন, জান্নাত জাহান্নাম ঘুরে দেখাইছেন। ঘুরে দেখতে গিয়ে দেখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একজন আশিকের জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বেলাল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কোন আশিকের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 1 নয় 2 নয় 8টা দরজা খোলা রাখছেন? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিল, বেলাল রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে আশিকের জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছে, এই আশিকের নাম হলো হযরতে আবু বকর। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকরের কথা যেই মাত্র বলেছে, আবু বকরের মুখের মধ্যে হাসি ফুটে গেছেন। সুবহানাল্লাহ। কোন এ মুসলমান, আবু বকরের ডান পাশে বসে আছে হযরত ওমর। ওমরের মুখটা ছোট হয়ে গেছে, আর মনে মনে চিন্তা করে, মালিক, আবু বকরের জন্য তুমি জান্নাতের 8টা দরজা খোলা রাখছো, আমি ওমর হয়তো এমন নয়, এমন মনে মনে ভাবতেছেন। আর বন্যার মতো চোখের পানি ছেড়ে দেয়। আমার নবী ওমরের দিকে তাকায়, আবার ডাক দিল, সাহাবীরা রে, জান্নাত ঘুরতে গিয়ে দেখি আমার আরেকজন আশিকের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্পেশাল করে 3টা ঘর বানা রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কোন আশিকের জন্য জান্নাতের মধ্যে 3টা ঘর বানা রাখছে? একটু জানবার চাই, একটু শুনবার চাই। আমার নবী ডাক দিলে, সাহাবীরা রে, আমার যে আশিকের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে 3টা স্পেশাল করে ঘর বানাইছে, এই আশিকের নাম হলো হযরতে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, কে সেই ওমর? কে সেই ওমর? এই ওমরের ব্যাপারে নবী বলেছেন, লাউ কানা বাদা নাবিয়ান লাকানা ওমর। সাহাবীরা রে, তোমরা শুনে নাও, আমার পরে যদি আমার আল্লাহ কাউকে নবী বানাইতো, যদি নবুয়তির দরজা চালু রাখতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাহাবী ওমরকেই নবী বানাইতো। চিৎকার দিয়ে কান আল্লাহু আকবার। কে সেই ওমর? ইতিহাস আপনাদের সবার জানা। যে ওমর রাস্তা দিয়ে একদিন যায়, সেই রাস্তায় শয়তান কয়দিন যায় না? এ কথা বলেন, কয়দিন যায় না? এই ওমর খলিফার মসনদে যখন বসেছে, এই ওমর খলিফার মসনদে বসার অবস্থায় ইহুদিদেরকে ইসলামের জন্য দাওয়াত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যেমন ঘুরে ঘুরে ইহুদিদেরকে দাওয়াত দিতেন, ওমর খলিফা থাকার অবস্থায় ইহুদিদেরকে দাওয়াত দেয়। কিন্তু 3টা ইহুদি প্রশ্ন করে, ওমর রে, তুমি বারবার করে আমাদের কাছে দাওয়াত পৌঁছাও, এ ওমর, তোমার দাওয়াত আমরা গ্রহণ করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বলে, ওমর, তোমাকে আমরা 3টা ইহুদি 3টা প্রশ্ন করব, যদি তুমি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, ওমর রে, ওয়াদা দিলাম আর দেরি করব না, তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করব। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। 3টা ইহুদি প্রশ্ন করতেছেন, ওমর, বারবার করে তুমি যেহেতু ইসলামের দাওয়াত দাও, 3টা প্রশ্ন করব আমরা, সহজ প্রশ্ন। ইহুদিরা মনে মনে চিন্তা করতেছেন, এই প্রশ্ন যদি মুসলমানদের করি, কিয়ামত পর্যন্ত মুসলমানরা জবাব দিতে পারবে না। ধারণা ভুল না সঠিক? এ কথা বলেন, ভুল না সঠিক? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই? এ ধরে বলেন, থাকা দরকার আছে না নাই? শুধু ঘরেই থাকবে না সারা দুনিয়াতে থাকবে? কথা বলেন, ঘরে থাকবে না সারা দুনিয়াতে থাকবে? না সংসদে থাকবে? কথা বলেন, সংসদে থাকবে কিনা? তাই বলেন তো, আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে না সংসদে? কথা কয় না। আল কোরআনের আলো, নারে তাকবীর।
যাক, ওদিকে আর যাব না। তো ওমরকে প্রশ্ন করতেছেন, ওমর তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে তোমার হাতে হাত রেখে আর দেরি করবো না, কলেমা পড়ে মুসলমান হব। চিৎকার দিয়ে কন সুবহানাল্লাহ। ওমরের মনের মধ্যে একটু স্বস্তি আসছে, সুবহানাল্লাহ কন। ওমর ডাক দিল, ইহুদি ভাই আর দেরি নাই তাড়াতাড়ি প্রশ্ন করো, আল্লাহু আকবার কন। প্রথম নাম্বার ইহুদি প্রশ্ন করো, ওমর আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো, এই যে আমরা প্রথম নাম্বার প্রশ্ন করি, দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পর থেকে এ পর্যন্ত একবার মাত্র সূর্যের আলো প্রবেশ করেছে। ওমর রে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর জীবনও কোনোদিন সূর্যের আলো ঢুকবে না। জোরে কন মারহাবা। রে ওমর, এই জায়গাটা বান কি আর ইতিহাসটাই বান কি? রে ওমর, তুমি যদি জবাব দিতে পারো আর দেরি করবো না, তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। দ্বিতীয় নাম্বার ইহুদি প্রশ্ন করো, ওমর আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা জীবিত কবর আছে, জীবিত কবর, যেই জীবিত কবর একটা জীবিত লাশটাকে তার ভিতরে নিয়ে তামাম দুনিয়া একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ভ্রমণ করেছে। ওমর রে, এই কবরটাই বান কি আর এই লাশটাই বান কে? রে ওমর, আর ইতিহাস যদি তুমি বলতে পারো, ওমর রে দেরি করবো না, তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে কন আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলতেছে, ভাইজান 3 নাম্বার প্রশ্ন কি একটু বলেন। এ মুসলমান, তৃতীয় নাম্বার ইহুদি প্রশ্ন করতেছেন, ওমর রে দুনিয়ার জমিনের মধ্যে একই মায়ের গর্ভে 2টা সন্তান জন্মগ্রহণ করেছে, হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আপনাদের এই বগুড়াতে মনে হয় হয় না? আমরা কি সন্তান বলি? কথা বলেন, কি সন্তান বলি? যমজ সন্তান। রাম, মায়ের গর্ভ থেকে 2টা ভাই একদিনে জন্মগ্রহণ করেছে, সর্বশেষ 2টা ভাই একদিনে মারা গিয়েছে।